আপনারা এনআরসি সমর্থন করেন, এনআরসি সমর্থন করেন। এনআরসি হলে কি হবে জানেন তো? তা গদ্দারকে প্রশ্ন করছেন না কেন? আমরা সবাই দেশের বাইরে চলে যাব আর তুমি একা ফুটবল খেলবে বাবা? বলো, তুমি হাফ প্যান্ট পরে একা ফুটবল খেলবে? বলুন, খেলা হবে, ঘরে ঘরে খেলা হবে, মা বোনেরা খেলবে, রূপসীরা খেলবে, কন্যাশ্রীরা করবে, শিক্ষাশ্রীরা খেলবে, সংখ্যালঘুরা খেলবে। আর এখন মুসলিম এলাকায় গিয়ে টাকা পয়সা কিছু দিয়ে বলছে, শোনো, তৃণমূলের ভোটটা কাটো। বিজেপির এখন পাখির চোখ দুটো, এক চোখ হচ্ছে সিপিএম আর এক চোখ হচ্ছে কংগ্রেস। বাংলায় কোনো জোট নেই, মনে রাখবেন। আমরাই জিতলে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়া সরকার তৈরি করব সবাইকে নিয়ে, কিন্তু বাংলায় কোনো জোট নেই। বাংলায় ওটা বিজেপির জোট, ওটা বিজেপির ভোট। তাই ভয় পেয়ে সবাই নাকি চোর, উনি সাধু। জিজ্ঞেস করুন তো, যদি কেউ জিজ্ঞেস করেন হলদিয়াতে আপনার কি কি আছে, নন্দীগ্রামে কি কি আছে, বাড়িঘর কি কি আছে, সম্পত্তি কি কি আছে, মাছ ধরতে দান কিসে করে, পেট্রোল পাম্প কাদের আছে, সব যদি জিজ্ঞেস করতে চান কোনোদিন কোনো উত্তর পাবেন? পাবেন না, কারো বুকে সাহস নেই। আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন। নিজের লজ্জাটা ঢাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক, আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন। আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার। ছিলেন তো বিকেশ ভট্টাচার্য জুনিয়র, যিনি সবার চাকরি খান, আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না। সেই জন্যেই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো, মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা, আগে দেবাংশুর সাথে লড়ুন, আগে দেবাংশুর সাথে লড়ুন, তারপরে কারোর সাথে লড়বেন। অন্য প্রার্থী এখানে আমরা দিইনি। কেন দিইনি? জেনে শুনেই দিইনি। ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি, মিথ্যে কথা বলে। তোমার যদি বলার থাকতো এটা ভুল হয়েছে, সংশোধন করে নাও, আমার কোনো আপত্তি নেই। তুমি এক কথায় সবার চাকরি খেয়েছো, ছেড়ে দাও তোমায়। দেবাংশুকে আমি বলবো, যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবেন। প্রশাসন গেছে কোর্টে, প্রশাসন প্রশাসনের মতো করবে, ছাত্রছাত্রীরাও গেছে। আমি সারা বাংলার সমগ্র মানুষকে বলবো, দেখুন, আজ যদি ভাবে 26,000-এর চাকরি চলে যায়, 2.5 লক্ষ পরিবার, তাকে বলছে 8 বছর কাজ করেছে, ওই 8 বছরের 12% সুদসহ সব টাকা ফেরত দিতে হবে। একটা লোক শ্রমদান করেছেন, শ্রমদানের বিনিময়ে সে টাকা ফেরত দিতে পারে? একটা লোক কাজ করেছে তো,